ময়লা পরিষ্কারও হাত দিছি, কয় নদী ফুরান কয় নদী, সবাই বিভিন্নভাবে সাহায্য করিয়া এই যে একটা মাল চাইয়া রাখুন। আমার জীবনে এই জাত মাল দেখছি না। মানুষে কয় না নি, কয় বেটা এ কথা একটা কইবার আগে হাত তুলে লাই, কয় না মানে কিল মারে দে আগে ওই কথা একটা বুঝ না বললই। আর ই একটা বেটা পাইছি কথা কইবার আগে ফকটো টেকা তার দেলায়। ওই দেখুন ঠিক কইছে এটা। তবে অকল বোলায় এক জাত নো। হ্যাঁ, আমারে কইও না, আমার নানা বাড়ি কেন দিয়ে আমি চিনি মানুষ। হ্যাঁ, যাই হোক, ওই আবার ফেস লাগাইও না, এমনি বিচার আচারে আমি বাঁচি না। তোমরা আপনার চাকরি খাই বাইজে তাল দেখতেছি, ইটা মারতো না। তবে আমি আজকে বাচ্চু বাইরে 3 খান খাম দিয়া যাইমু। একটা হইল বৃষ্টিটা শেষ হইলই হেডমাস্টার স্যারে লইয়া 1 লাখ টাকা বরাদ্দ করলাম মাঠটার লেগে, মাঠটা ঠিক করে দিবার লেগে। এই মাঠটা সুন্দর হইলে পরে আমি আইয়া খেলতাম, বেতা যেন না পাই। কত গেল? 1 লাখ। বাচ্চু ভাই, বাথরুমটা আগামী পরশুদিন থেকে ধরে লিতুইবা। এখানে কোনো বাথরুম নাই। জতলা বাজারে গেলাম, বাথরুম নাই। আমি শতং বাজার, এর বাজার, নিজামুদ্দিনের বাজারে গিয়া হইলাম, ওটা বাথরুম যে নাই, মাওবালি ভাই হয়ে গেছিল বাথরুম। এরা আমারে জানাইলো ওইখানে গেলে বাথরুমে ধরলে প্রস্রাবে ধরলে মাওবালি বেলে জায়গা সিনুবাইর বাড়ির। এখন সিনুবাইর বাড়ির তো এমপি যাওন যায়, সাধারণ মানুষ যেতে পারবো? সাধারণ মানুষ যে জায়গা যাইতে পারেন, এই জায়গা এমপি হিসাবে আমি কেমনে গিয়া মানুষের হক নষ্ট করতাম?